ব্যাচেলার রেসিপি। শরীর যখন অনেক বেশি অসুস্থ থাকে তখন ব্যাচেলার বক্সের রেসিপিগুলোই ঘুরে ফিরে আসে। আর আজকে আমার সেই রেসিপি, তবে আরো সহজভাবে ওভেনে রান্না করা। একটা মিল রান্না করলেই বাসায় সবাই শান্তিমতো খেতে পারবে আর খুবই মজা। ভাবেন তো, এয়ার ফ্রায়ারে ডাল ভাজবো। আগে কেউ কখনো করেছে কিনা আমি জানি না। বাট এয়ার ফ্রায়ারে ডাল ভাজাটা কিন্তু অনেক বেশি ইজি। আপনার দাঁড়াইয়া থাইকা নাড়তে হবে না, কিছু না। ১ম এই আমি ১/২ কাপ পরিমাণের মুসুরির ডাল, ১/২ কাপ পরিমাণে ১/২ কাপ পরিমাণের মুগ ডাল দিয়ে এয়ার ফ্রায়ার আমি ৩৫০ টেম্পারেচারে নিয়ে ১০ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তো ৫ মিনিট পরে আমি বের করে আবার একটু নেড়ে আবারও ৫ মিনিট দিব। ১০ মিনিট পর পারফেক্টলি আমার ডালটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো আপনারা যদি কেউ আরেকটু বেশি ভাজতে চান, আরেকটু বেশি টাইম রাখতে পারেন। তবে আজকে আমার রান্নার জন্য পারফেক্ট ১০ মিনিটে ডাল ভাজা এয়ার ফ্রায়ারে ডান। তো আপনারা সহজেই কিন্তু যেকোনো ডাল এয়ার ফ্রায়ারে ভেজে ফেলতে পারেন ঝামেলা ছাড়া। এরপরে আমি এর মধ্যে ১.৫ কাপ পরিমাণে বাসমতি চাল মিশিয়ে নিচ্ছি। ১ কাপ পরিমাণের ডাল ছিল আমার, আর ১.৫ কাপ পরিমাণের চাল। ভালো করে ওয়াশ করে যে প্যানটায় আমি বেক করব সেই প্যানে দিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে ১/২ কাপ পরিমাণে আলু, 1/4 কাপ পরিমাণে গাজর, ১ কাপ পরিমাণে সিম, ২ কাপ পরিমাণে ফুলকপি, ২ কাপ পরিমাণে বেগুন কিউব করে কাটা, ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, ৩ টিস্পুন পরিমাণে লবণ, ১ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়া, ১ টিস্পুন পরিমাণে জিরা গুঁড়া, ১ টিস্পুন পরিমাণে গরম মসলা পাউডার, ১.৫ টিস্পুন পরিমাণে হলুদের গুঁড়া, ১ টিস্পুন পরিমাণে পাপরিকা, 1/4 কাপ তেল দিয়ে ভালো করে চাল, ডাল, ভেজিটেবল গুলা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাংলাদেশে শীতের একটা কমন খাবার, ফ্রেশ সবজি দিয়ে খিচুড়ি। তবে আমি ওভেনে রান্না করব, সহজ। যেদিন আপনাদের শরীর খারাপ থাকে বা বাসায় রান্না করতে ইচ্ছা করে না, আর যারা ব্যাচেলার তারাও ইজিলি পার্টি বলেন বা বাসায় বসে এই মজার রান্নাটা করে ফেলতে পারেন। এরপরে আমি যেহেতু ডাল নিয়েছিলাম ১ কাপ, চাল ১.৫ কাপ। টোটাল আমি পানি দিয়েছি ৫ কাপ। যে কাপে আমি চাল ডাল নিয়েছি সেই কাপেই আমি ঠান্ডা পানি দিয়েছি আজকে, মানে রুম টেম্পারেচার পানিটা দিয়েছি, আর গোটা এলাচি, দারচিনি। এরপরে একটা ফয়েল দিয়ে প্যানটা ভালো করে কাভার করে বেকিং অপশনে দিয়ে ৪০০ ফারেনহাইটে বেক করতে দিব 35 মিনিট। বেকিং অপশন ৪০০ ফারেনহাইটে 35 মিনিট। যেহেতু খিচুড়িতে ঝাল দেইনি তাই ঝাল একটা আ- ভর্তা করে নিলাম। যেহেতু কাটতে ইচ্ছে করে না, ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, অল্প সামান্য পরিমাণ লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো ইয়ামি একটা ভর্তা হয়ে গেছে। আর আমার 35 মিনিট পরে খিচুড়ি কিন্তু এখনো হয় নাই, আরেকটু টাইম লাগবে। তো আমি একটু নেড়ে দিচ্ছি। আজকে যেহেতু আমি অন্য কিছু রান্না করব না, এইটাই রান্না করব, তো এর জন্য আমি এটার মধ্যে ৪ টা ডিম দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ, আপনারা কেউ চাইলে ডিমটা স্কিপও করতে পারেন, বাট আমি ৪ টা ডিম দিয়ে দিয়েছি, যেটা অনেক মজাও হয়। আর একটা মিল রান্না করেই বাসার সবার ফুলফিল খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর আমি কিন্তু একটু বেশি করেই রান্না করছি। আপনারাও যখন রান্না করবেন একটু বেশি করেই রান্না করবেন, তাইলে নেক্সট পরের দিন রান্না করতে হবে না এজন্য। তো যাই হোক, নেড়েচেড়ে কাভার দিয়ে কিন্তু আমি আবারও বেকিং অপশন ৪০০ ফারেনহাইটেই 35 মিনিট দিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ওভেন বন্ধ হওয়ার পরে কিন্তু অনেকক্ষণ গরম থাকে, সেই গরমে আমি খিচুড়িটা ১৫ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ১৫ মিনিট পরে আমি খিচুড়িটা সার্ভ করব এখন। বিলিভ করেন খিচুড়িটা অনেক পারফেক্ট হয়েছে, আর আমার প্রত্যেকটা ভেজিটেবল, ডাল সবকিছু কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে। তো পার্টিতেও কিন্তু আপনারা খিচুড়ি এভাবে ওভেনে করে ফেলতে পারেন, যেটার কম ঝামেলা হয়, একটা রাইসও ভাঙে না। আর সাথে আমি জলপাইয়ের আচার, এই জলপাইটা কিন্তু এখানে যে জলপাই পাওয়া যায় সেটা দিয়ে আচার করা, আর ভর্তাটা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ একটা পারফেক্ট রেসিপি, আর অনেক মজার রেসিপিটা। বাকি খিচুড়িটা আমার কালকে হয়ে যাবে, কালকে আর রান্না করতে হবে না। তো যে আপুরা
অনেক বেশি কাজ করেন বা বাসায় এসে অসুস্থ থাকলেও রান্না করতে ইচ্ছা করে না বা সিঙ্গেল, তারা কিন্তু ইজিলি এই ইয়ামি রেসিপিটা রান্না করে ফেলতে পারেন। আর খুবই মজা। কেউ যদি রান্না করেন অবশ্যই আপুরা জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে এই ঝটপট ওভেনে খিচুড়ি আর সাথে এয়ার ফ্রায়ারে ডাল ভাজাটা।